নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চাপলি মাছ ও মিষ্টি কুমড়ো দিয়ে আমি একটি দারুণ রেসিপি তৈরি করব। চলুন আর কথা না বাড়ি আজকে রেসিপি শুরু করা যাক। চাপলি মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। এরপর মাছগুলোয় পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে একটু মেখে নিব। সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে মেখে নেব। মিষ্টি কুমড়ো কেটে ছোট ছোট করে ধুয়ে নিয়েছি। এবার মাছের ভিতর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাছ ও মিষ্টি কুমড়ো হাত দিয়ে মেখে নেব। 10 মিনিট রেখে দেব। চুলে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে কড়াইয়ের সাথে মিশিয়ে নিলাম। এবার মাখানো মিষ্টি কুমড়ো মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। কড়াই ধরে এভাবে নাড়াচাড়া করতে হবে। খুন্তি দিয়ে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। বারবার এরকম 2 মিনিট পর পর আমি কড়াই ধরে এভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার আর একটু কড়াই ধরে এভাবে নাড়াচাড়া করে দিব। ঝোল ফুটে উঠছে, এখন এভাবে নাড়াচাড়া করে দেব। 10 মিনিট রান্না করে নেব। এরপর দেখুন ঝোলটা মাছের সাথে গামাখা গামাখা যখন হবে তখন নামিয়ে নিব। এটা খেতে দারুণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আপনারা এই মাছটি এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।